রনি। আর এখানে আমার একটা বন্ধু আছে, তো আমরা এসছি একটা শিব মন্দিরে। আরও ঠাকুর আছে, তো সেইখানে একজন আছে, সে খুব ভালো মানুষ, ঠিক আছে। তার কিছু বক্তব্য আমরা শুনবো, তার কিছু আমরা বক্তব্য শুনবো আজকে। ঠিক আছে, তুমি কিছু বলো। কি শুনবে বাবা? এখনকার ঘটনা না কি এইখানে ঘটনা? হ্যাঁ, এইখানে 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 মন্দিরটা হবার সময় শুনেছিলাম যে অনেক কিছু বাধা বিপত্তি এসেছিল, বাট সেটা যে এসেছিল তা কার একটু করেছিল, যদি বলতেন খুব ভালো হ্যাঁ হতো। বাবা, এসেছিল অনেক অনেক। প্রথম যখন মন্দির এটা উদ্বোধন করি তখন অনেক কিছু এসেছিল, বাধা, হ্যাঁ, ঝঞ্ঝট, বিবাদ, অনেক কিছু। কিন্তু আজকে আজ 11 বছর হলো আজকে। আজকে মন্দিরটা এখানে আমি ইয়ে করেছি, হ্যাঁ, প্রতিষ্ঠা করেছি। আচ্ছা। তো যা হোক, গোবিন্দ আশীর্বাদে বা বাবাদের আশীর্বাদে, ভোলানাথের আশীর্বাদে, বাবা মান্যগুরু আছে তার আশীর্বাদে, যা হোক দিনগুলা একটু পেরিয়েছে, মানুষ আসছে, ভক্তরাও আসে। হুম। একটি মন্দির করলাম, রাধাকৃষ্ণ মন্দির করলাম, ভিক্ষা করে করলাম বাবা, এই তার আচ্ছা। কাছে নিয়ে নিয়ে। আচ্ছা। হ্যাঁ, ওই যা হোক কাপড়ির কাছে এই করে আর করে। তো দিন বেশ ভালো আসছে না বাবা, খুব আচ্ছা। খারাপই দিন আসছে। মানুষ মানুষের সাথে মেল নাই, এই ঝোড় ঝামেলা ঝগড়া, খুনাখুনি কাটাকাটি, এই অবস্থায় চলছে বাবা। এইভাবে, হ্যাঁ, আর এই দুর্যোগ, মানুষ তো শান্তি নাই কাবড়ি। তবে জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে। হ্যাঁ, দারুণ, জায়গাটাও ভালো, দারুণ লাগছে জায়গাটা। জায়গাটাও খারাপ নয়, জায়গাটাও ভালো আছে। আর কষ্টই থাকি বাবা, ভিক্ষা তো আমরা ভিক্ষা টিক্ষা করে তো আমার দিনকাল এই করে চালাই। আমাদের তো আর তো কোনো আচ্ছা। আশ্রমের নামে কোনো কোনো তো ধরো সম্পত্তি নাই। হুম হুম হুম। হ্যাঁ, ভিক্ষা করেই দিনকাল আমরা। আচ্ছা, এখানে জায়গাটা আসতে গেলে এখানে কোন জায়গায় আসতে হবে, জায়গাটা একটু নামটা বলতে। জায়গাটা আসতে হলে যদি আসেন তাহলে শিবপুর,